হাফেজের মা হাফেজের বাবা তো গুনায় ভরপুর জীবন আমাদের। বলবে আল্লাহ এত বড় সম্মান এই নফসি নফসির জগতে। আশিকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই নফসি নফসি করতেছে, এরকম কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ। আল্লাহ কিছু করিনি তো জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই। বাবা বলবে আমার কাছে নেই, রব বলবে তোদের কাছে নেই সত্য, কিন্তু তোরা মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে, বুকে ধারণ করেছে, রাতের ঘুম হারাম করেছে, শীতের বসন্ত শীতের মধ্যে ভোর বেলায় ঠান্ডা পানি দিয়ে উজু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে। শিক্ষক তাকে অনেক সময় বেদর দ্বারা মাপ দেওয়ার পরও সে পালিয়ে যায় নাই, কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল, আগলে ধরে বসেছিল। সে যখন কোরআন পড়ছে, তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে, সেই খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোরা তো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস। আজকে আমি আল্লাহ তোদেরকে আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম। ওই দিন হবে শ্রেষ্ঠ উপহার। ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার। এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে? আর হাসরে যারা যারা জিন্দা আছেন তারা কোন সুবহানাল্লাহ, মরে গেলে আর কেন একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে একবার বলো এরকম সুযোগ দান করুন, আমাদের সন্তানদের ভিতরে না হোক, নাতি নাতনির ভিতরে যেন আল্লাহ আমাদেরকে একজন হলো কোরআনে হাফেজ, একজন হলো আলেম আল্লাহ যেন দান করে। অন্তত আপনার জানাজা যেন আপনার ছেলেটা পড়াইতে পারে। একজন বাবার জন্য মার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য বলেন না ভাইয়া? বাবার লাশ মার লাশ সন্তান পড়াচ্ছে, অন্যরাও পড়ায়, কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন। মা হারা বাবা হারার সে বেদনা অন্তরকে আঘাত করবে। যখন বলবে আল্লাহু আকবার, রবের নামের ধ্বনি, এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা ভক্তি দেখে আল্লাহ তাআলা মা বাবার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, গুনাহ মাফ করে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে সবসময় বসায় রাখবেন, আল্লাহ চাই না কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক, জান্নাতে বাসিন্দা হোক, জান্নাতে জাগর হোক। আল্লাহ চাই আমি, আল্লাহ পাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়া দাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি, সেখানে গরু ছাগলকে ঢোকার অনুমতি দিব না। জান্নাতকে আমি সাজিয়েছি, সেখানে আমি আল্লাহ ফেরেশতাকেও ঢোকার অনুমতি দিব না, থাকার অনুমতি দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র‍্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মাখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করা। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক বলবো, মিললে নিবেন, না মিললে না আমার দরকার। ভাইয়া আওয়াজটা যেন না হয় ওদিকে একটু খেয়াল রাখবেন। গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? আপনারা যেটা জানেন সেটা বলেন, জান্নাত না জাহান্নাম? নেকি বেশি হলে? এটা হচ্ছে সোজা হিসাব, 2 যোগ 2 বলেন না, 2 যোগ 2 এরকম সোজা হিসাব। গুনাহ বেশি জাহান্নাম, সওয়াব বেশি। এতদিন তো আপনি আমার দোষ ধরছেন, আমি আপনার দোষ ধরছি, আপনি মেম্বার সাহেবের দোষ করছেন, মেম্বার সাহেব অন্যের বিচার করছে, এরকমই তো জীবন গেছে। যারে বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে,
ওনার ঘরে জামিলা নাই, ওনার ঘরের বিচার কেটা করবো? উনি বিচার করতে আরেকজনকে ডাকছে। এবার যারা ডাকছে ওনার ঘরে জামিলা নাই, বউ জামাই ঝগড়া করে না, ওনারটাকে এক সমাধান করবো। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা একটা সার্কেলে ঘুরছি, একটা সার্কেলে ঘুরছি। আজকে আপনি সেই জায়গায় আছেন, একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল। একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে। আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে। সার্কেল বলেন একটু সবাই, একটু যদি শিক্ষিত সমাজের ভাইদের আওয়াজ পাই আমার বেশি ভালো লাগবে। একটু বলেন তো কি কিসে আছি আমরা? সবাই সার্কেলে ঘুরতেছি। দাদা বাবা নাতি, কিছুদিন পরে দাদা শেষ, বাংলা নাতি হইছে, এখন দাদা বাপ দাদা হয়ে গেছে, ফোলা বাপ হয়ে গেছে। এটা ফোলাটা সবাই কিসে আছি? এবার আসা মরলেই হিসাব শুরু, ভালো হলে জান্নাত, ভালো না হলে জাহান্নাম। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আপনি আমার দিকে তাকায়েন না, আমি আপনার দিকে তাকাচ্ছি না। আল্লাহকে সাক্ষী রেখে সত্যি করে একটা বলেন তো, এই পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি হয়েছে না গুনাহ বেশি? আমার জীবনে সওয়াবের চেয়ে গুনাহ বেশি আমার জানা মতে। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন তো দেখি। আমরা গুনাহগার একটু তুলি না, হাতটা তুলি। সওয়াব করছি একটা, গুনাহ করছি 10টা। এবার দেখেন জান্নাতি কে আছে? জি, আপনি তার হাতে উঠলে জান্নাতি কেউ বলেন না? জান্নাতি কেউ? আমি সবার মনোযোগ চাচ্ছি, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। মনে রাখবেন, ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানা জানাই যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়। যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে। আর জানাই জানাই যখন আদব মোহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। একটু যদি আমার শিক্ষিত ভাইরা বুঝতে পারে, এই পৃথিবীতে যত জ্ঞান আছে কারো পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথাটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই। একটু বলেন না রে ভাইয়া? তাইলে এটা স্ট্যান্ডার্ড হবে, এটা সুন্দর হবে যে আমার গবেষণায় আমার চোখে পড়ে নাই। যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার, আর সব জ্ঞানে আমি তো নাই কইছি, আপনারটা আপনি না কইবেন জোরে কোন। সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানীকে সায়েন্স সব করে ফেলছে, এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। জ্ঞানে জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, জিনিসটা আমি কয় ঘন্টা পড়ালেখা করছি, এখান থেকে আগুন বের হবে। এবার যতক্ষণ এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার বাপ দাদা চাচা বয়সী যারা আছেন, ভাইয়েরা আছেন, একটু খেয়াল করবেন। ছোট্টবেলা থেকে শুনেছি যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানীকে জানেন, হাজার কিছু জানার পরও উনি বলবেন আমি ছোট মানুষ, কিছু জানি না। এবার কোরআন ডাক দিয়ে বলে, আমি বলছি আপনারা শুধু মিলাবেন। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে, পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। ভাই আপনি কার বান্দা? আপনারা 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 মেম্বার সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা কেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। সেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে, জিবরাইল দেখে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি
বলছি সে আমার বান্দা। আরেকটু জোরে বলি না? আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ একটু জোরে বলি না? এবার আমি আমার স্টাইলে বলি, আপনারা একটু আমাকে সুবহানাল্লাহ বলে সহযোগিতা করতে হবে। হয় না? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে একটু জুতার বাড়ি পড়ে। আরেকবার আরেকবার। আমি আমাকে দিয়ে শুরু করি। বক্তা দাবি করে আমি আল্লাহর বান্দা, দূরে যাব না। মেম্বার সাহেব দাবি করে আমি আল্লাহর বান্দা। আমার কমিটির ভাই দাবি করে আমি আল্লাহর বান্দা। আগে স্টেজ থেকে গেছি, নাহলে আপনারা করবেন নিজেরও বাদ দিয়ে আমি করে কইছি। ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব বলে আমি আল্লাহর বান্দা। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু বলে বলে সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কেমনে বলবেন, একটু দেখি। সুবহানাল্লাহ। ইমামের মুখে বলে দাবি আমি আল্লাহর বান্দা, হুজুরে বলে আমি আল্লাহর বান্দা, বক্তায় বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান মেম্বারে বলে আমি আল্লাহর বান্দা, এমপি বলে আমি আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা, সমস্ত সবাই বলে আমি আল্লাহর বান্দা। ঠিক আছে? হুজুরদের আলেমদের দোয়া চাচ্ছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি 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 বিআবদিহি। রব বলে বান্দা, সবাই তো তোরা আমার বান্দা দাবি করলি, এবার আমারটা শুন। আল্লাহ একটু বলুন না। রব বলে শুনে রাখ, সূরা ভাইয়া 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 ভাইয়া। আপনারা দেখছেন আমি এক সেকেন্ডও নষ্ট করতে দিচ্ছি না। খেয়াল করছেন বিষয়টা? কারণ চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস হিসেবে গ্রহণ করার জন্য। আজকে এই এলাকার যুবকরা শুধু এলাকার ভবিষ্যৎ না, আল্লাহ চাহে তো দেশেরও ভবিষ্যৎ হবে, ইসলামেরও ভবিষ্যৎ হবে। বলা তো যায় না কার নসিবে লেখা আছে ইমাম মাহাদির পক্ষ হয়ে যুদ্ধ করবে সেই দিন, কারো তো বলার দেখা নাই। কপালে তো হয়তো থাকতেও পারে আজকে যেটা এলাকার ছোট বাচ্চা, সেটা হয়তো একদিন ইমাম মাহাদির সৈনিক হয়ে যেতে পারে। ডান হাত করে দেখায়, বলো ঠিক কিনা? মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত মুখের মধ্যে তালা বানায় রাখেন, দাউদ নবীর উম্মত কথা